তো আমরা এখন শ্রবণ করবো আরে যে এই কলিযুগে আমরা কেন ভক্তি করতে পারছি না ভালোভাবে। কারণ কি, যে আমাদের পূর্বজন্মের স্বীকৃতি নেই, কিংবা পূর্বজন্মের আমাদের ভক্তি নেই, আর আমরা সাধুগুরু বৈষ্ণবদের কৃপা থেকেও বঞ্চিত হচ্ছি আরে আমাদের নিজেদের কারণে। কারণ নিজেদের অজ্ঞতার ফলে আর নিজেদের কামনা বাসনার জন্যে আমরা যতটা পরিমাণে সংসারের জন্য টাইম দিই, অর্থের জন্য টাইম দিই, কিন্তু আমরা কি কখনো একবার ভেবে দেখেছি আরে যে ভগবানের সেবার জন্য আমি 5 মিনিট 10 মিনিট সময় দিই? এই সময়টা কিন্তু আমরা নিজেরাই দিই না। তো নিজেদের এই ভুলের কারণে আমাদেরকে নিজেদেরকে কষ্ট পেতে হচ্ছে। তো আমরা নিজেরা ভক্তি করছি না যখন, তো আমরা ছেলে মেয়েদেরকেও আমরা কোনো ভক্তি করাতে পারছি না। তো শাস্ত্রে বলা আছে আরে যে সন্তান কত রকমের হয়। অনেক সময় কি হয়, মা বাবা যদি ভালো কর্ম করে তার সেই কর্মের ফল সন্তানরা পায়। আবার সন্তান যদি ভালো কর্ম করে তো তার ফলে মা বাবারাও স্বীকৃতি হয়। আর মা বাবা যদি কর্ম খারাপ করে তাহলে ছেলে মেয়েকে ভুগতে হয়। আবার ছেলে মেয়ে যদি কর্মফল খারাপ করে তো মা বাবাকেও সেটা ভুগতে হয়। যেমন ছেলে মেয়ে যদি চোর হয়, তখন তাকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, তখন তো বাবাকে ডাকবে জেল হাজতে, এই তোমার ছেলে চুরি করছে, বাবাকে ভুগতে হচ্ছে। আবার বাবা যদি মদ খেয়ে পড়ে থাকে তখন বলবে আরে তোর বাবা মদ খেয়ে পড়ে আছে, ছেলেকেও শুনতে হচ্ছে। তো তার জন্যে আমাদেরকে খুব হুঁশিয়ার, নিজেকেও ভালো হতে হবে আর মা বাবাকেও ভালো হতে হবে। মানে ছেলে মেয়ে মা বাবা সবাইকেই ভালো হতে হবে, তবেই সব জায়গাতে সবার কাছ থেকে মানে সম্মান পাবে যা কিছু আরে। তো সন্তান কত রকমের হয় বলছে, সন্তান 5 রকমের হয়। 1 নম্বর কি না বলছে দুঃখজাত সন্তান, যে সন্তানের কাছ থেকে যে সারা জীবন আপনি খালি দুঃখই পাবেন, সুখ বলে আপনি কিছুই পাবেন না। দ্বিতীয়ত কি ঋণজাত সন্তান, যে সারা জীবন শুধু ঋণ করবে, আপনি যতই বাধা দিন কিন্তু সে তোমার কথা শুনবেই না। সে মানে জন্মেইছে ঋণ নিয়ে, মানে আমি ঋণ করব, মানে সে আগের জন্মে কি ছিল আরে যে আগের জন্মে কারো না কারো কাছ থেকে ঋণ করেছিল, সেই ঋণ শোধ দিতে পারে না, আর এই জন্মে এসেও আবার সে সেই ঋণ নিয়েই জন্ম নিচ্ছে আরে। তো সেইটা হলো ঋণজাত সন্তান। তারপরে আছে কি 3 নম্বর শত্রুজাত সন্তান, যেমন পিতা পুত্রের সাথে গন্ডগোল হয়, সেই পিতার কাছে পুত্র কি হয়ে যায়, শত্রু হয়ে যায়। তো সেই সন্তানই আগের জন্মে কারো না কারো মানে কোনো না কোনো পিতার কাছে শত্রু রূপে ছিলেন, সে আবার শত্রু রূপে জন্মগ্রহণ করছে, তাই সে শত্রুজাত সন্তান। 4 নম্বর সন্তান হচ্ছে কি সুসন্তান, মানে যে খুব ভালো আর কি, যে আমরা একটা ছেলেকে দেখে বলি না যে পড়াশোনায় ভালো, কাজকর্মে ভালো, ছেলেটা খুব গুণে, সেটা হলো সুসন্তান। আর 5 নম্বর সন্তান হলো কি উদাসীন বৎ সন্তান। তো এই যে 5 রকম সন্তান বললাম, তো এই 5 রকম সন্তানের মধ্যে কোন সন্তান সব থেকে শ্রেষ্ঠ? আপনাদের কি মনে হয় কোন সন্তান সব থেকে শ্রেষ্ঠ? সুসন্তান। সুসন্তানের থেকেও শ্রেষ্ঠ হলো উদাসীন বৎ সন্তান। ঠিক আছে, সব থেকে কেন উদাসীন বৎ সন্তান? যে উদাসীন বৎ সন্তান হলো তিনি সুসন্তানের থেকে উপরে, যিনি মানে কি তার কোনো কামনা বাসনা চাহিদা থাকবে না, তিনি সমস্ত গুণে মানে গুণময়ী হবে, তিনি ভক্তিমূলক হবে, তিনি সেবামূলক হবে, আর তিনি উদাসীন থাকবে, মানে কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না তার মধ্যে, যে আমার একটা আশা আকাঙ্ক্ষা থাকবে সেটার মধ্যে কিছু নেই, তিনি সব রকমের গুণে পারদর্শী হবে। তো তাই সব থেকে শ্রেষ্ঠ হলো উদাসীন বৎ সন্তান। তো এই যে আমরা সন্তান বললাম, তো এখন আমরা বলছি আরে যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। কলিযুগের ধর্ম হলো কি? কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। তাই কলিযুগে আমরা যে হরিনাম করবো বলছি আরে, তো আমরা তো হরিনাম করতে পারছি না। আচ্ছা, আমরা হরিনাম যদি নাও করতে পারি, যেমন পূর্বে কি ছিল, আগে করার মানুষ তারা শাস্ত্র অত অধ্যয়ন করতে পারতো না। তো শাস্ত্র অধ্যয়ন না করতে পারলেও তারা কি করতো, তাদের যেসব পুত্র হতো কিংবা কন্যা সন্তান হতো তাদের নাম কি রাখতো? ভগবানের নাম অনুসারে, যেমন গণেশ, কার্তিক, রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, এসবগুলো রাখতো। তো এইগুলো কাদের নাম? লক্ষ্মী সব, এগুলো কাদের নাম? এগুলো ভগবানের নাম। তো যেহেতু এগুলো ভগবানের নাম, তো তেনারা যেহেতু শাস্ত্র অধ্যয়ন করতেন না,
কিন্তু তেনারা স্বাস্থ্য অধ্যয়ন না করলে এই যে নাম করছে, এই নামের ফলে তারা উদ্ধার হয়ে যেত। তার কারণ কি, যে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের নাম যদি ভগবানের নাম দিয়ে রাখা হয়, আমি যদি কোনো আমার ছেলের নাম রাখি রাম, কিংবা আমি যে রেখেছি গৌরহরিয়ারে, তো আমি যদি সারাদিনে 100 বার বলি আরে যে রাম খাবি আর, রাম স্কুলে যাবি, রাম ব্যাগটা গুছা, রাম তাড়াতাড়ি উঠে পড়, রাম খেলবি আয় তোকে ডাকছে, রাম চান করবি আয়, এই যে আমি সারাদিন ডাকছি আরে রাম রাম করে, তো আমি কাকে ডাকছি? আমি কি শুধু রামকেই ডাকছি? ভগবান বলছে তুমি দেখছো রামকে ডাকে তোমার ছেলেকে, কিন্তু আমি ভাবছি যে তুমি আমাকেই ডাকছো। তো ভগবান কতটা কৃপালু আর দয়ালু, আমি আমার ছেলেকে ভাবেই ডাকছি, আমার কিন্তু ভাব নেই যে ভগবানকে ভেবে ডাকছি, আরে আমার ভাবও নেই আর আমার শ্রদ্ধাও নেই আর মনে কোনো ভক্তিও নেই, আমি শুধু নাম রেখে দিয়েছি নাম, আর রাম রাম বলে আমি সারা জীবন রেখে গেলাম। ভগবান দেখছে, যেখানে ভগবানের পার্শ্ব চিত্রগুপ্ত তিনি যেখানে ডায়েরিতে লিখে রাখে যে কত পাপ করলো কত পুণ্য করলো, সেখানে দেখবে যে হয়তো পাপও করছে, কিন্তু সারা জীবন যে নাম ডাকছে সে নামটা তাতে অনেক বেশি পুণ্য হয়ে গেছে। তো তার জন্য আমাদের ছেলে মেয়েদের নাম কী হয়, ভগবানের নাম অনুসারে রাখতে হয়। এই নাম যদি রাখা হয় সেই নামের ফলে আমরা উদ্ধার হতে পারি। আর আমরা যদি নাম রাখি ঝন্টু মন্টু পাপাই ঝাপাই, হ্যাঁ যত কিছু সব নাম রাখি, বলছে পাপাই, বলছে যেখানে যত পাপ আছে আয় আমার কাছে আয়, তো এমনিই পাপ এসে যাবে। ঝন্টু মন্টু সন্টু সব কি নাম, নামের কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। আর ওই যে নাম সারা জীবন ধরে ডেকে যাচ্ছে, কি হচ্ছে? পরবর্তীকালে তারা এসে তোমাকে মারধর করছে, সেই ছেলে মেয়েগুলো কি করছে? মারধর করছে। তাহলে কি লাভ হলো? কিন্তু যদি আমি ভগবানের নাম রাখি, সে যদি আমাকে মারেও, কিন্তু আমি তার নাম, সেই ভগবানের নাম রাখার জন্য তো আমার কত নাম সারা জীবন ধরে আমার হয়ে গেল অজান্তেই। তো ভগবান যখন এতটা কৃপালু করছে, কিন্তু কলিযুগের আমরা এতটাই মূর্খ মানুষ। আমি আগেই বলেছি আরে মন্দস্ব মন্দ মতয় সন্দ সুমন্দ মন্দ ভাগ্য, মন্দ সুমন্দ মতয় সুমন্দ মন্দ ভাগ্য। তো কলিযুগের কি সমস্ত কিছু মন্দ, মন্দ আয়ু, মন্দ ভাগ্য, মন্দ স্মৃতি, মন্দ দৃষ্টি, মন্দ সব কিছু যা কিছু আছে চিন্তা ভাবনা সবই খারাপ। তাই আমরা যে একটা নাম রাখবো ছেলে মেয়েদের, সেই নামটাও আমরা ঠিক মতো রাখতে পারি না, কি আবল তাবল সব যে নাম রাখছে। তো একজন প্রভুজি বলেছিলেন আরে, বলছে আমি এক বাড়িতে আমি পাঠ করতে গিয়েছিলাম, তাদের দুই বোনের নাম রেখেছি কি, একজনের নাম তিয়াসা আর একজনের নাম তুয়াসা, তিয়াসা আর তুয়াসা। প্রভুজি বলছে আমি ভাবলাম কি তিয়াসা আর কুয়াশা না কি, আমি তো কিছুই বলতে পারলাম না। বলছে এমনি যে তিয়াসা তুয়াশা কুয়াশা হয়, এমনিই তো অন্ধকার জীবন, এমনিই তো অন্ধকারে ঢেকে গেছে, তো তোমার জীবনে আলো কি করে আসবে? তুমি সেখানে যদি নাম রাখো সূর্য, সারাদিন যদি তুমি সূর্যকে রাখো, সূর্য কি আলোর প্রতীক, তো আমার জীবনে তো এমনিই আলো আসবে, আসবে কি না? তো আমাদের তাই নামগুলো ছেলে মেয়েদের চেঞ্জ করে দিতে হয়। আমি যদিও আমার হয়তো আধার কার্ডে নাম হয়ে গেছে, আমার স্কুলে নাম হয়ে গেছে, ঠিক আছে, তো ওইখানে নাম আছে তার, কিন্তু আমি বাড়িতে তো তাকে রাখতে পারি রাধা, কি রায়, কি কিশোরী, কি লক্ষ্মী, কি পূর্ণা, সীতা, এগুলো তো করে রাখতেই পারি। আধার কার্ডের সঙ্গে কি যায় আছে? আমি যে আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এইগুলো নিয়ে কতদূর যেতে পারবো? অনেকে বলে আমি হচ্ছে যে এই পাড়ার একজন মানে মুখা কি জজ যাই হোক, তার তো একটা নাম আছে, ঠিক আছে, হ্যাঁ এই যে অজিত পাত্র কে না প্রধান, মানে এই গ্রামের প্রধান হোক যেটা হোক, তার একটা নাম আছে। এই যে আমরা নাম রাখছি আরে, সেই নামটা নিয়ে আমরা কতদূর যেতে পারবো সেগুলো আমাকে জানতে হবে। কীরকম? যেমন ধরো সে এখানকার প্রধান, এই অঞ্চলের প্রধান, এখানকার জানে, এরপরে গ্রামের পরে কি আছে ব্লক, ব্লকও হয়তো তাকে কিছু লোক চিনবে জানবে। তো ব্লকের পরে যখন জেলা, যখন জেলাতে যাবে, সে যদি বলে যে আমি অজিত মানে অজিত প্রধানও কি অজিত পাত্র, তো জেলা যেসব মানুষ আছে তাকে চিনতে পারবে? চিনতে পারবে। তখন কি বলবে যে তুমি কোন জেলার লোক, তখন সে বলবে যে আমি মেদিনীপুর জেলা। সে যদি হাওড়া জেলায় যায় তখন সে বলতে হবে মেদিনীপুর জেলায়। জেলার পরে তারপরে কি আছে রাজ্য। আমি যখন ধরো বোম্বে আছি, তো বোম্বে যদি থাকি, আমি যদি বলি যে আমার নাম ছন্দা বাগ, আমাকে চিনবে? কিন্তু আমাকে বলতে হবে কি যে আমি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আসছি। তাহলে কার নাম হলো এখানে, আমার নাম না রাজ্যের নাম? রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গে। তারপরে আমি যদি বলি যে আমি দেশে আছি, যদি বলি যে তুমি কোন দেশে আছো, তখন ভারতবর্ষ হয়ে গেল।
তখন পশ্চিমবঙ্গ কেটে গেল ভারতবর্ষ। যখন ভারতবর্ষ থেকে আমি যখন আবার বিদেশে গেলাম তখন কি বললাম? যদি আমি আমেরিকায় যাই তখন বললাম কি আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। তখন তারা আমার সেই ভারতবর্ষের নাম অনুযায়ী আমাকে চিনতে পারবে। আমি যদি সেই বিদেশে গিয়ে বলি আমি ছন্দাবাগ, কেউ চিনবে? চিনবে না তো। তাহলে তো আমাদের এইসব যে নাম, সেই নাম নিয়ে কতদূর যাব? এই নাম নিয়ে আমরা মানে এই দেশ থেকে ওই দেশেই যেতে পারি না, এই গ্রাম থেকে ওই গ্রামেই যেতে পারি না। তো এই নাম নিয়ে আমরা কতদূর যাব? যেতে পারবো? তো এই নাম আমরা কোথায় রয়ে যাবে? আর দেহ ত্যাগ করার সাথে সাথে প্যান কার্ড, আধার কার্ড যা কিছু আছে, ভোটার কার্ড যা কিছু আছে সব কি জিরো, সব জিরো ব্যালেন্সের খাতায়। তো নাম আমাদের তাহলে কি হলো? এই যে এত নাম, অমুক তমুক, এটা বলে আমি প্রধানমন্ত্রী, ওটা সেটা, তো ওই নাম হওয়া যেই নাম, এই নাম নিয়ে আমরা কতদূর যেতে পারবো? কোথাও যেতে পারবো না। এই জড়জগতের মধ্যেই আমাদেরকে রয়ে যেতে হবে। আর এই নাম শুধুমাত্র আমার গ্রামের লোকই জানবে, বাইরের লোক আর কেউ জানবে না। তো সেই জন্যে আমাদের কি হয়, এই নাম আমাদেরকে ভব পাড়াপাড়ায় নিয়েও যেতে পারবে না, ভবসিন্ধুতে, আর পাশের গ্রামেও নিয়ে যেতে পারবে না। তো এই নামের কোনো মূল্য আছে? মূল্য নেই। তো তাহলে আমাদের কী নাম রাখতে হবে? এক হচ্ছে ভগবানের নাম। ভগবানের নাম রাখলে আমাদের এক হচ্ছে কর্মের সাথে সাথে ধর্ম হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত কি, আমরা যদি ভক্তি করতে যাই তো আমাদের এই নাম চলবে না। তখন কী নাম হবে? যখন বৈষ্ণব দীক্ষা হয়ে যায় তখন কি হয়ে যায়? দাস। জীবের স্বরূপর কৃষ্ণের নিত্য দাস। তো আমাদেরকে কি হতে হবে? সেই দাস পদবিতে নিয়ে যেতে হবে, যেটা এখনো পর্যন্ত আমার হয়নি, মা বাবার হয়ে গেছে। মা বাবার নাম এখন কি হয়েছে? অহল্যা দাসী গৌতম দাস। তো তেনারা হয়ে গেছেন কি ভগবানের দাস এবং দাসী। তো আমি এই জগৎ থেকে যখন সেই জগতে যাব, তো সেইখানে নাম দেখবে যে তোমার নাম কি। এই যদি নাম হয় দাস কিংবা দাসী, তাহলে এই নাম নিয়ে আমরা সেই জগতে যেতে পারবো। বাকি যেসব নাম আছে ও এখানেই রয়ে যাবে, তার কোনো আর মূল্য নেই। তাই ভক্তগণ, আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদের নাম সবসময় ভগবানের নাম অনুযায়ী রাখা, আর সেগুলোকে আমাদেরকে স্মরণ করা, ডাকা উচিত। যে যে নামেই থাকুক না কেন, আমরা এখনও চাইলে আমরা এখনও চেঞ্জ করতে পারবো। আমার ছেলের নাম আছে হয়তো সে সুদীপ্তা আর পরীক্ষাও যাই থাক, আমি তো তাকে মুখে শ্যাম বলে রাখতে পারি, আমি তো চেঞ্জ করতে পারি। সেটা আমার উপরই নির্ভর করছে যে আমি তাকে সোমা বলে ডাকবো, না আমি তাকে সীতা বলে ডাকবো, না আমি তাকে গীতা বলে ডাকবো, সেটা আমার উপর নির্ভর করছে। সেটা প্যান কার্ডের উপর নয় আর আধার কার্ডের উপর নির্ভর নয়, আমার মনের উপর আর আমার চেতনার উপর নির্ভর করবে। আমরা এখনই চেঞ্জ করতে পারি। তো এটা আমরা নামের বিষয়ে জানলাম যে নামের ফলে আমরা এই ভবসাগর থেকে উদ্ধার হতে পারি। তো আমরা এখন থেকে সেই নাম আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগে নিজেদের ছেলে মেয়েদের উপর রাখতে হবে। তো সেই নাম করতে করতে আমাদের মধ্যে কী হবে? সুকৃতি জন্ম হবে একটু একটু করে, আর তার ফলে আমরা ভক্তিপথ এগোতে পারবো। তো এখন আমরা শ্রবণ করব ভাগবতমের কিছু ভাগবতমের আরও কিছু লীলা আমরা এখন শ্রবণ করবো।